ॐ त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनान् मृत्युर्मुक्षीय मामृतात्। সূর্য উঠতে তখনও কিছুটা দেরি। গীতা পাঠ করে উঠে দাঁড়ালেন বিপ্লবী বারীন্দ্র ঘোষ। দু চোখে তার অগ্নিস্ফুলিঙ্গ, যে অগ্নিতে স্পর্ধা লুকানো। প্রতিপক্ষ যেখানে প্রবল ইংরেজ, সেখানে শুধু অস্ত্র নয়, চাই ব্রহ্মাস্ত্র। গুরু দ্রোণাচার্যের মতো অস্ত্র শিক্ষা তাঁর দেশভক্তির কর্মশালা। আজ সেই দিন, শিরায় শিরায় জ্বলছে প্রতিশোধের আগুন। সম্মুখে তার নির্ভীক এক কিশোর, দৃষ্টিতে যার সংকল্পের বারুদ। অমোঘ কণ্ঠে শুধালেন, তুমি তৈরি ক্ষুদিরাম? কিশোর ক্ষুদিরাম চোখের দৃষ্টিতে বুঝিয়ে দিল, সে জন্ম হতে মায়ের জন্য বলি প্রদত্ত। অস্ত্র হাতে ভয় শূন্য স্থিতধী তাপস বলে উঠল, বন্দে মাতরম। বৈশাখী অমাবস্যার ঘোর অন্ধকারে ছেয়ে আছে 10 দিগন্ত। অত্যাচারী ইংরেজ ম্যাজিস্ট্রেট কিংসফোর্ড এই পথ দিয়েই যাবে, ভুল করলে চলবে না। বোমা ছুড়লেন দুই কিশোর, সাড়া পড়ে গেল গোটা এলাকা জুড়ে। অদৃষ্টের পরিহাসে কিংসফোর্ড নয়, মারা গেল অন্য দুই ইংরেজ। চলে যেতে হবে শয়তান ইংরেজদের নাগালের বাইরে। সারা রাত ধরে ছুটতে ছুটতে ভোর রাশে সে এসে পৌঁছালো অপরিচিত এক স্টেশনে। খিদে পেট চলছে আগুন তখন, জবা ফুলের মতো লাল চোখে ছাই চাপা ক্রোধ ঠিকরে পড়ছে। ধরা পড়ে গেল ক্ষুদিরাম। মুজফ্ফরপুর আদালতে শুরু হলো বিচার। নির্লিপ্ত উদাসীন নির্ভীক কিশোর অপরাধ স্বীকার করে নিল নির্দ্বিধায়। 7 দিন ধরে তর্ক বিতর্কের অবসানে ঘোষিত হলো তার মৃত্যুদণ্ড। ক্ষুদিরামের নির্লিপ্ত মুখ দেখে জজ সাহেব বিস্মিত। ভাবলেন, আসামি হয়তো দণ্ডাজ্ঞা বুঝতে পারেননি। স্পর্ধার শির দ্বারা সোজা রেখে বলল সে, জজ সাহেব, আমি গীতা পাঠ করি। বিবেকানন্দের তেজাগ্নিতে জ্বলি আপন পৌরুষে। মৃত্যু ভয় আমরা জয় করেছি। যদি আমাকে অনুমতি দেন, তাহলে কিভাবে বোমা তৈরি করা হয়েছিল তা সকলকে শুনিয়ে যাই। দেশের জন্য প্রাণদান, এ যেন বড় কাঙ্ক্ষিত ছিল তার। আগের চেয়েও প্রফুল্ল তার হাসি। কোনো ভয় নেই, কোনো যন্ত্রণা নেই। মৃত্যুর আগে সেই দুঃসহ কাজটি করে যেতে চান। উদাত্ত কণ্ঠে গেয়ে উঠলেন, মরণদোলায় দুলবিকে রে আয়। তারপরে এলো সেই কাঙ্ক্ষিত দিন। প্রত্যুষে উঠে স্নান সেরে দেব মন্দিরে গেলেন চরণামৃত পান করতে। দেবী চতুর্ভুজার প্রসাদ গ্রহণের ইচ্ছা পূরণ করেছে ধূর্ত ইংরেজ। এগিয়ে চলেছে কিশোর, ভারতবর্ষের সূর্য, মুখে হাসি, দু চোখে বিদ্যুৎ। ফাঁসির মঞ্চে উঠে দাঁড়িয়েছে সাহসী ভারতবর্ষ। জল্লাদের দিকে প্রশ্ন ছুড়ে দিয়ে বলল, ঘড়ি ঠিক আছে তো? ইংরেজ অবাক হয়ে দেখছে সনাতনী ভারতবর্ষের আত্মা কিভাবে জেগে উঠেছে স্বমহিমায়। মরণকে ওরা জন্মভূমির জন্য শ্যাম সমান করে তুলেছে, কত না অনায়াসে। নিজেই পরে নিলেন ফাঁসির দড়ি। পাটা
এক ধাক্কায় ঠেলে সরিয়ে মৃত্যু গহ্বরে পা বাড়ালো ক্ষুদিরাম। দিকে দিকে বিপ্লবীদের জয়ের মন্ত্র হয়ে উঠল ক্ষুদিরাম। তার প্রতিটি রক্তকণা জন্ম দিল অগণিত বারুদের। ভারতবর্ষের বাতাসে বাতাসে ছড়িয়ে পড়ল সহস্র ক্ষুদিরামের সংকল্প। তারা বজ্র হয়ে উঠল আপন তেজে। চট্টগ্রাম থেকে কলকাতা, মেদিনীপুর থেকে বুড়িবালাম স্বাধীনতার পতাকা এঁকে দিয়ে গেল মৃত্যুঞ্জয়ী ক্ষুদিরাম। কবি মনীষা বন্দ্যোপাধ্যায়ের লেখা কবিতা মৃত্যুঞ্জয়ী ক্ষুদিরাম। কণ্ঠদানে আমি শ্যামল কৃষ্ণ চ্যাটার্জি।